নমস্কার। আজকে আমরা কন্যা রাশির বিষয় নিয়ে কথা বলবো। কন্যা রাশির মহিলা এবং তাদের সাংসারিক জীবন, এই বিষয় নিয়ে আমরা একটা আলোচনা করে নেব। কন্যা রাশির মহিলা যারা হন তারা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান, কিছু কিছু সময় তো এরা শিক্ষিতও হয় যথেষ্ট, এবং তার সঙ্গে সঙ্গে দায়িত্ববান, হিসাবী এবং সুন্দর ব্যবহার, সুন্দর কথাবার্তা বলার ধরন, এগুলো সব কন্যা রাশির একজন মহিলার মধ্যে দেখতে পাওয়া যায়। তবে কন্যা রাশির মহিলাদের সাংসারিক জীবনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আপনি যদি একজন কন্যা রাশির মহিলা হন তাহলে পারে আপনি মনে করে যার বিবাহ করে ফেলেছেন এবং সাংসারিক জীবনে অলরেডি প্রবেশ করে ফেলেছেন, তাহলে এই অনুষ্ঠানটিকে দেখে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন আপনার সাংসারিক জীবনের খুঁটিনাটি প্রবলেম বা সুখ দুঃখের হিসাবগুলো। আর আপনি যদি একজন কন্যা রাশির মহিলা হন কিন্তু এখন অবধি বিবাহ করেননি, তাহলে পরে এই অনুষ্ঠানটিকে দেখে আপনি আগে থাকতেই জেনে নেওয়ার চেষ্টা করুন আপনার সাংসারিক জীবনে কোন কোন ঝড় আসতে পারে বা আপনার সাংসারিক জীবনে কতটা সুন্দর বসন্তের হাওয়া বইবে। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। হ্যাঁ, কন্যা রাশির মহিলা যারা, তাদের সাংসারিক জীবনে দেখা গেছে যে তারা এত সুন্দর হিসাব করে, এত সুন্দর ব্যবহার দেখিয়ে, এত সুন্দর হাসি মজা গল্পগুজব করে, এত সুন্দর রান্না বান্না, সুন্দর এরা খাওয়া দাওয়া রান্না বান্নাও করতে পারে, কিন্তু সুন্দর ভাবেই আর কি নিজের সংসারটাকে বেশ আপন করে নিয়ে এরা সংসার জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায়। সংসার জীবনেতে এই সিংহ রাশির মহিলাদের অবদান কিন্তু প্রচুর। এরা এতটাই দয়ালু, এতটাই সাহায্য করতে পারে যে সংসারের কোনো মানুষের কোনো সমস্যা হলে এরা কিন্তু জান প্রাণ দিয়ে সাহায্য করে তাকে ভালো করার চেষ্টা করে, তাকে সুস্থ করার চেষ্টা করে, তাকে সমস্যা থেকে বার করে আনার চেষ্টা করে। সিংহ রাশির মহিলারা তার সংসারের প্রত্যেকটি মানুষকে যথেষ্ট খেয়াল রাখে এবং কন্যা রাশির মহিলাদের মধ্যে একটা ভবিষ্যতের প্ল্যানিংও রয়েছে, যেই কারণে এরা কিন্তু নিজের সংসারে মানুষটাকে বা নিজের হাজবেন্ডকে আরও ভালো জায়গায় বা আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেরাও কিছু পদক্ষেপ গ্রহণ করে। এবং দেখা গেছে কন্যা রাশির হাজবেন্ড যারা হন তারাও কিন্তু এই কন্যা রাশির মহিলাটিকে যথেষ্ট ভালোবাসেন। আর ভালোবাসবেনই না কেন, কারণ এরা সুপরামর্শদায়ী, এরা সুন্দর একটা হিসাবি মেন্টালিটির, দেখতেও সুন্দর হয় এবং তার সঙ্গে সঙ্গে এদের ব্যবহারও খুব ভালো, খুব শান্ত, খুব একটা চেল্লাচিল্লি করে না, এরকম ধরনের। তো অটোমেটিক্যালি সংসারেতে এরা কিন্তু যথেষ্ট সুন্দরভাবেই এগিয়ে যায়। তবে কিছু কিছু কন্যা রাশির জীবনে কিন্তু প্রবলেম চলে আসে। কিছু কিছু কন্যা রাশির মহিলাদের মধ্যে কিন্তু মাথা গরম করার একটা প্রবণতা বা কোনো কোনো সময় একটু অতিরিক্ত জেদ দেখিয়ে দেয়। কিছু কিছু কন্যা রাশির মহিলারা কিন্তু একটু উল্টোপাল্টা কথাবার্তা মাঝে মধ্যে বলেও ফেলে। তো এই বিষয়গুলোকে নিয়ে এদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা বন্ডিং প্রবলেম চলে আসে। তবে সব ক্ষেত্রে না হলেও কিছু কিছু ক্ষেত্রে, সংখ্যাটা কিন্তু খুব বেশি নয়। কন্যা রাশির মহিলাদের বিবাহের প্রথম দিকটা ভালো হলেও পরবর্তী দিকটা কিছু একটা সমস্যা অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে। কন্যা রাশির বহু মহিলারা বা বহু মহিলাদের সঙ্গে আমি কথা বলে যেটুখানি বুঝেছি যে এদের হাজব্যান্ডের অবহেলা, এদের হাজব্যান্ডরা এদের প্রতি বিশ্বাস না রাখা, এদেরকে ভরসা না করা এবং এদেরকে ডমিনেট করা বিভিন্নভাবে, এইটার কারণে কন্যা রাশির একজন মহিলা কিন্তু অনেক সময় সংসারের মধ্যে খুব একা হয়ে পড়ে। এবং কন্যা রাশির মহিলাদের মধ্যে রয়েছে আত্মবিশ্বাস, কন্যা রাশির মহিলাদের মধ্যে রয়েছে নিজে কিছু করে দেখাবার একটা ট্যালেন্ট। তো
অনেক কন্যা রাশির মহিলাদেরকে দেখা গেছে তাদের বিবাহিত জীবনে প্রথম দিকটা না হলেও পরবর্তী দিকটা সমস্যা আসার ফলে এদের কিন্তু বিবাহিত জীবনটা অনেকটাই নষ্ট হয়েছে বা ডিভোর্সের মতো প্রবলেমও চলে এসছে। আসলে কন্যা রাশির একজন মহিলা সবসময় বলে যে দেখুন দাদা, আমাকে যদি কেউ ডমিনেট করে, আমাকে যদি কেউ ঠেস মেরে কথা বলে, আমাকে যদি কেউ বিশ্বাস না করে, ভরসা না করে, তাহলে আমি সেখানে থাকতে পারবো না। তো যে সমস্ত কন্যা রাশির শ্বশুরবাড়ির লোকজন না, কন্যা রাশির মহিলাদের হাজবেন্ড বা শ্বশুরবাড়ির লোকজন না, এদি কন্যা রাশির উপরে, কন্যা রাশির মহিলাটির উপরে বিশ্বাস না রাখে, ভরসা না রাখে এবং ডমিনেট করে এবং বিভিন্নভাবে এদেরকে হেয় করে, তখন কিন্তু একজন কন্যা রাশির মহিলারা একটু উগ্র হয়ে পড়ে, একটু জেদি হয়ে পড়ে, উগ্রতা না আসলেও জেদি হয়ে পড়ে এবং একা চলার একটা স্বপ্ন দেখে। যে একা চলার স্বপ্ন নয়, শপথ একটা তৈরি করে, একাই চলবো, আবার কাউকে দরকার নেই, আমি এরকম লোকদের সঙ্গে থাকতে পারবো না, এরকম। কিন্তু অপরদিকে তো অনেক কন্যা রাশির মানুষ বা বেশিরভাগ কন্যা রাশির মহিলারাই কিন্তু খুব সুন্দর সংসার করে, খুব সুন্দর ট্যালেন্টেড। এরা নিজের সন্তানকেও খুব সুন্দর করে মানুষ করে, সন্তানকেও খুব এডুকেশন, যাতে পড়াশোনা শেখায়, এবং কন্যা রাশির মহিলারা কিন্তু নিজেরাও শিক্ষিত হয় এবং যদি কোনো কারণে শিক্ষিত না হয় তাহলে পারে এরা কিন্তু নিজের সন্তানকে শিক্ষিত করতে চায়। কন্যা রাশির একজন মহিলাদের মধ্যে রয়েছে আদর্শ, কন্যা রাশির একজন মহিলাদের মধ্যে রয়েছে কিন্তু সামাজিকতা, কন্যা রাশির একজন মহিলাদের মধ্যে রয়েছে কিন্তু সবার সঙ্গে মিলে ঝুলে হাসি ঠাট্টা করে এগিয়ে চলা। কন্যা রাশির অনেক মহিলাদেরকে দেখা গেছে যে তারা নিজের সংসারের সব দায়িত্ব নেওয়ার পর নিজের সংসারের মানুষগুলো, অনেক সময় কন্যা রাশির মহিলার তো এমনি দায়িত্ববান, সংসারের সব দায়িত্ব নিয়ে নেয়, কিন্তু কিছু কিছু সময় দেখা গেছে কন্যা রাশির যারা হাজবেন্ড হয় তারা কোনো দায়িত্ব না নিয়ে সব দায়িত্বই কন্যা রাশির মহিলাটির উপরে ছেড়ে দেয় বা ঠেলে দেয়। আবার কন্যা রাশির মহিলাটা যদি এত দায়িত্ব নিয়ে যদি সামলাতে না পারে, আবার কন্যা রাশির মহিলাটাকেই ব্লেম দেয়, উল্টোপাল্টা কথাবার্তা বলে। এইরকম ছোট ছোট সমস্যা কন্যা রাশির বিবাহিত জীবনে বা সাংসারিক জীবনে বেশ কিছু সমস্যা নিয়ে আসে। তবে কন্যা রাশির মহিলাদেরও কিন্তু কিছু একটু ভুল রয়েছে। সেই ভুলগুলো কিরকম? কন্যা রাশির মহিলারা একটু বেশি আশা করে ফেলে, কন্যা রাশির মহিলারা একটু বেশি কথা বলে ফেলে, কন্যা রাশির মহিলারা কিন্তু একটু না ভাবনা চিন্তা করেই বেশি দায়িত্ব নিয়ে নেয়, কন্যা রাশির মহিলারা একটু বেশি চিন্তা করে ফেলে, বেশি আশা করে ফেলে, যার ফলে এদের সাংসারিক জীবনে বেশ কিছু প্রবলেম ক্রিয়েট হয়। কারণ এদের যে বিপক্ষের যে মানুষটি রয়েছে, এদের হাজবেন্ড বা এদের শ্বশুরবাড়ির লোকজনরা, তাদের মধ্যে প্রথম তো প্রচুর আদর্শ দেখতে পাওয়া যায়, কিন্তু ভালো করে যদি আমরা ঢুকে দেখি আলটিমেটলি তাদের মধ্যে কোনো আদর্শই নেই। হ্যাঁ, কন্যা রাশির মহিলা যারা, দেখা গেছে সব ক্ষেত্রে না হলেও বহু ক্ষেত্রে, যে এই কন্যা রাশির মহিলাটি যার সঙ্গে বিবাহ করেছে সেই শ্বশুরবাড়ির মানুষজনদের প্রথম মুখে তো অনেক আদর্শ দেখতে পাওয়া যায়, কিন্তু পরবর্তী সময় আমরা দেখি ভালো করে বা দেখতে পাই যে আলটিমেটলি এদের কোনো আদর্শই নেই। কন্যা রাশির মহিলাদেরকে যদি কেউ অযৌক্তিক কথাবার্তা বলে, এদের হাজবেন্ড যদি এদের উপরে চিল্লাচিল্লি করে, এদের হাজবেন্ড যদি এদেরকে বারবার ডমিনেট করে, অপমান করে, বিশ্বাস না রাখে এদের উপরে, তাহলে কিন্তু কন্যা রাশির মহিলারা গরম হয়ে পড়ে যায়। এরা হয়তো খুব চিল্লামিল্লি করে জবাব দেয় না, কিন্তু চুপি সারে এরা কিন্তু নিজের কাজ করে এবং এরা চুপি সারে প্ল্যানিং করে এই লোকটার থেকে কিভাবে নিস্তার পাওয়া যাবে। হ্যাঁ, এরকমই হয় এদের সাংসারিক জীবন। তবে এদের সাংসারিক জীবনে কিন্তু দেখা গেছে যদি কোনো কন্যা রাশির মহিলা 6 বছর সংসার করে নেয়, তাহলে সংসারে ডেভেলপ আস্তে আস্তে করে আসতে শুরু হয়ে যায়। একজন কন্যা রাশির মহিলাদের সংসার জীবনে প্রবেশ করার প্রথম দিকটা ভালো, তারপরে কিছুটা সমস্যা, তারপরে আবার ভালো, এরকম ধরনের কিন্তু চলে। তবে কন্যা রাশির মহিলারা প্রচন্ড ধৈর্যবান
এই ধৈর্য থাকার জন্য এদের সংসার জীবনে কিন্তু চট করে ডিভোর্স হয় না। এরা কিন্তু প্রচণ্ড ধৈর্য রাখতে পারে। বিভিন্ন সমস্যাকে চোখে দেখেও না দেখার ভান করে এবং বেশ কিছুটা নিজের ধৈর্য, নিজের কি বলবো, একটা ভাবা যে হ্যাঁ আজকে সমস্যা হচ্ছে, কাল হয়তো ঠিক হয়ে যাবে, এরকম কিছু কথা বলে নিজের মনকে ভুলিয়ে রাখা, এগুলো কন্যা রাশির মহিলাদের মধ্যে কিন্তু চলে আসে। একজন কন্যা রাশির মহিলা সাংসারিক জীবনে দেখতে পাওয়া গেছে তাদের সাংসারিক জীবনে কিন্তু সুখ একটু লেট করে আসে এবং আসে, কিন্তু বিবাহের প্রথম 5টি বছর কন্যা রাশির মহিলাদের কিন্তু বেশ কিছুটা স্ট্রাগল বলা যেতে পারে। প্রথম দিকটা দেখুন, প্রত্যেকটি বিবাহ প্রত্যেকটি রাশিরই কিন্তু প্রত্যেকটি রাশির বিবাহিত জীবনে সমস্যা হতে পারে, কিন্তু প্রত্যেকটি মানুষকেই বা প্রত্যেকটি মহিলা বা প্রত্যেকটি রাশির মহিলাকেই আমরা বলবো যে বিবাহের প্রথম 6 মাস সবারই মোটামুটি ভালো কাটে, কিন্তু আস্তে আস্তে 6 মাস পর থেকে সমস্যা শুরু করে। তো দেখুন, এইরকম কিছু সমস্যা আসে। আপনি যদি কন্যা রাশির একজন মহিলা হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার যদি বিবাহিত জীবনে কোনো সমস্যা এসে থাকে বা সাংসারিক জীবনে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই লিখবেন। আমার কথাগুলোর সঙ্গে যদি কিছুটা ম্যাচ পায় তাহলে সেটাও লিখবেন। পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন। নমস্কার।